বহুত মহিলারা তাদের স্বামীর কথাও শুনতে চায় না। স্বামী যদি বলে এখানে যাইও না, ওই জায়গায় যাইও না, কিন্তু এই বেডির প্রত্যেক শুক্রবারে বৃহস্পতিবারে রেড উইনের সামনে না গেলে ভালো লাগে না। কথা কয় না কা? এ মহিলা শুনো, আল্লাহর নবীর ঘোষণা, কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতে যাইতে পারবে না। কিন্তু মহিলা জামাইরে সকালবেলা ঘুম লাগায়া ফুরুরা বাজারটার বাজার করে লইয়া জামাইয়ের খবরও থাকে না। না না না, মা বোনেরা মনে রাখবা, স্বামীর আদেশ অমান্য করলে আল্লাহ তাআলার জাহান্নাম তোমারে ছাড়বে না। কারণ আল্লাহর নবী কই মহিলাদের জান্নাতে যাওয়া বড় সহজ। নবী গো কেমনে গো? আমার নবীকে 1 নাম্বার নামাজ পড়লে, 2 নাম্বার পর্দা করলে, 3 নাম্বার স্বামীর আদেশ মানলে, 4 নাম্বার তার লজ্জাস্থানের হেফাজত করলে। কিন্তু তুমি যদি তোমার স্বামীর আদেশ না মানো গো, মনে রাখবা তুমি জান্নাতে যাওয়া আটকে যাবা, জান্নাতের মধ্যে যাইতে পারবা না। আবার বেডিয়াতের দোষ দিলে চলবে না। আমরা বেড়া মানুষের খাদ্য তো বড় খারাপ। আমরা মাঝে মাঝে বাড়ির মধ্যে যাই, সিগারেট খেয়ে মুখের মধ্যে দুর্গন্ধ বানাই, মুখের ভিতরে গুয়ের গন্ধর চাই তার বেশি গন্ধ কয়। ওই তখন আপনি বাড়িতে গেলে আপনার বউ আপনার লোকে বালা করে কথা কয় না, তখন আর আপনারে বালা লাগে না, আপনার ছোটটারে বালা লাগে, দেওয়ারটারে আর কি। কারণ আপনার মুখের ভিতরে দুর্গন্ধ। আপনি বাড়িতে গেলেন, আপনার স্ত্রী আপনার পানি আগায়া দেয় না। মা বোনেরা, স্বামীকে পানি আগায়া দিবেন। আপনারা মাঝে মাঝে এই কাজগুলো বড় খারাপ করে ফেলেন, এগুলার কারণে পুরো সংসার অশান্তি হয়। বেডির কাছে যায় কই 1 গ্লাস পানি দাও না, সারাদিন বেড়া কাজ করে আসে, আপনি নিজেই ধমক দিয়া কোন লইয়া খাইতে পারে না, ঘরে আইছে বেড়া, এ কথা বলার কারণে বেড়া আর ঘরে থাকে না। লগের ঘরের বাবির কাছে যায় কই বাবি একটু পানি দেন, তখন পানি না দিয়ে বেডি কিন্তু লেবু চিপ্পা রস দেয়, তখন বেড়ার আর বউরে ভাল লাগে না, বাবিরার ওই ভাল লাগে। কথা কোন না ঠিক আছে নি? আরেকবার মুসকি মুসকি আসে, ঠিকও কয় না বে, ঠিকও কয় না, চিন্তা করে ওদের মিল্লা গেছে কা কথা। আপনার কোন কথা বাস্তব না বাস্তব? আপনি কইলেও বাস্তব, না কইলেও বাস্তব। আমার মুসলমান ইমানদারেরা, এ নবীর উম্মতের দলেরা, শুনেন, অন্তরের কানটা লাগায়া শুনেন। আরো কিছু কথা আমি আপনাদেরকে বলে দিয়ে যাই মা বোনদের সতর্কতার জন্য। আপনারা মা বোনদের প্রতি একটু সুন্দর আচরণ করবেন। বেডি পানিটা দিতে যদি একটু দেরি হয়, তরকারিতে লবণ কম হলে আপনি ঠাস করে গাল বেড়া খিচ্ছালান, এই জিনিসটা আমরা একটু কমাইতে হইব। নবীদের ঘোষণা, তোমরা তোমাদের স্ত্রীদের মুখের মধ্যে মানে গালের মধ্যে আঘাত করবা না। নবী কেন বলে? তোমাদের স্ত্রী তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান, তোমরা তার প্রতি সদাচরণ করবা, ভালো ব্যবহার করবা। কিন্তু আমরা ভালো ব্যবহার করবো দূরের কথা, একটু থেকে একটু হলে অমুক মারানি জি কইয়া গালি দিয়ালায়। আপনারা ঠিক কর না কেন? হ্যাঁ, চিন্তা করতেছি হুজুর মাটির বাড়ি দিলে না গুনাহ গাছ সেটতে ওড়ায়, উপরে সেপ মালে নিজের গাছ ছড়া। আমি ঠিক করতাম কেমনে? আমি গাইলে এরপর উজু করে মসজিদে আইছি। ঠিক আছে নি? সাবধান, আমার নবীর ঘোষণা। আমি এ ব্যাপারে একটু বেশি করে পড়ছি। আমার একদিন এক ওয়াজের নিচে এক বেডি কমেন্টস করে বসে, কিটা হুজুর আমরা বেডিরা জামাইয়ের কথা শুনি না, বেড়ারা যে হাউগার বেড়ার কথাটি কন না। চিন্তা করলাম মা, আসলে তো বেড়াইতে দোষও কইতে হইব। বেড়াইতে দোষটি না করলে তো পরে আমার ওয়াজ বেড়াইতে কবে হ্যাঁ বেডিয়েতে খারাপ, বেডিয়েতে দোষ কইছে, অন্ত পরে বেডিয়েতে আমার ওয়াজ শুনতো না। পরে বাক কইরা অনেক খোঁজাখুঁজির পরে ব্যাপার বেড়াইতে দোষটিও পাইছি। এবার নবী আমার কই আমরা গালাগালি করি বউরারে। নবী কয়, এ পুরুষেরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে তাদের মা বাবার নাম তুলে গালি দিব না, কিন্তু আমরা মা বাবার নামটা তুলে বেশি গালি দেই। আমার নবীজিরে যদি প্রশ্ন করেন, নবী কেন গো আপনি কেন বললেন মা বাবার নাম তুলে গালি না দিতে? আমার নবী কয়, আমি নবী হইলাম মহিলাদের বাবা, তো আপনি তো উমক মারানি জি কইয়া গালি দেন। আপনি চিন্তা করে দেখেন গালিটা দেয় কার উপরে? পরে রহমতের নবীর উপরে। সাবধান রে বাবা, স্ত্রীদেরকে গালি দিয়েন না। মনে রাখবেন, স্ত্রীর আপনি যদি ফিট বেড়ে দুইটা ঘুম ঘুম করে কিলো দিয়ালান, ঘুষিও দিয়ালান, বেডি এত কষ্ট পাইতো না। বেডির মা বাপরে গালি দিলে যত কষ্ট পাইব। মহিলারা কোনোদিন তার মা বাবারে গালি দেওয়া পছন্দ করে না, এজন্য তাদের মা বাবারে গালি দেওয়া থেকে বিরত থাকবেন। এ পর্দার অন্তরালের মা, আপনাদের কাছে আমার করজোরে আবদার, আপনাদেরকে রহমতের নবী পানির সাথে তুলনা করেছে। আপনারা মাঝে মাঝে মুখটা একটু বেশি চালান গো মা, আপনাদের কাছে আবদার, মুখ বেশি চালাইয়েন না। আপনারা একটু চুপ থাকার চেষ্টা করেন। পানি যেমন কোনো জায়গার মধ্যে থাকলে
একটু নিরাল হইলে পানিটা একবার স্তব্ধ হয়ে যায়, পানিটা নড়াচড়া করে না। আপনি যদি এমন স্তব্ধতাইকে নড়াচড়া না করেন, আপনার সংসারে কোনোদিন অশান্তি তৈরি হবে না। কিন্তু আপনি নড়াচড়া করেন বিদায় অশান্তি হয়, আপনার স্বামীর আদেশ মানেন না বিদায় অশান্তি হয়। এ পর্দার অন্তরালের আমার মা, তোমার স্বামী তোমারে বলে পর্দা করার জন্য, পরপুরুষের সামনে না যাওয়ার জন্য। তুমি পরপুরুষের সামনে চলে যাও, তোমার দেবরের সঙ্গে কথা বলো, অমুক বাহিরের পুরুষের সাথে কথা বলো, এ ব্যাপারে বলো সাবধান। নবীজির ঘোষণা, এ দুনিয়ার মহিলার দলেরা তোমাদের দেবর তোমাদের জন্য মৃত্যু সমতুল্য, কালসাপের মতো। কালসাপ কামড় দিলে মানুষ যেমন মারা যায়, একটা মহিলা তার স্বামী দুনিয়ার জমিনের মধ্যে তার স্বামীরা অমান্য কইরা কোনো পরপুরুষের সঙ্গে কথা বললে ওই মহিলা তেমন মহিলা যায়। এ মহিলারা পরপুরুষের সঙ্গে কথা বইল না, নিজের ইজ্জতের হেফাজত কইরো গো মা, নিজের ইজ্জতের হেফাজত কইরো। মনে রাখবা, মনে রাখবা, আমার আল্লাহ তাআলা তোমার এই ইজ্জতের কারণে তুমি নারীর সম্মান দিছে। যদি তুমি তোমার ইজ্জতকে তুমি রক্ষা করে চলতে পারো, আমার আল্লাহ তাআলা এক একটা মহিলারে 70টা জান্নাতের হুরের সরদারিনী বানিয়ে দিব। এক একটা মহিলারে কয়টা হুরের সরদারিনী বানিয়ে দিব? 70টা হুরের সরদারিনী বানিয়ে দিব। এ বেটারা বেড়িতে লোকে খারাপ ব্যবহার করতে সাবধান। আপনি দেখেন মাঝে মাঝে আপনার অনেক বেড়াইতে অনেক মহিলা আছে ধৈর্যশীল, কিন্তু বেটার খাইচত বালানো, ঠিক না? শুধু শুধু গালাগালি করে, একটু থেকে একটু গালাগালি করে, মারে, মহিলা চুপ করে থাকে। মনে রাখেন 70টা হুরের যদি বেডি যদি অধিকারী হয়, সরদারিনী হয়, আচ্ছা আপনি কবরে যাওয়ানোর পরে বেডি যদি 70টা হুরের একটা একটা করে দাও, কয়টা? 70 জন একটা একটা করে দিলে, আপনি একটা দিলে 70টা যদি পরে আপনার ভিড়টা কি একটা অবস্থা হয়ে যাবো। আমার মুসলমানের আপনাদেরকে আরেকটা কারগুজারি ওয়াকিয়া শোনাই। আল্লাহ তাআলার একজন বন্ধু, দিনার বাড়ি বলখে, ওনার নাম হযরতে আহমদ খুজাইমা বলখি রহমতুল্লাহ আলাই। তিনি বলেন, আমার বয়স 17 থেকে 18-তে রূপান্তরিত। আমি আহমদ খুজাইমা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল থাকি। কিন্তু হুজুর আওয়াজটা কানে লাগলে একটু কষ্ট হয় আমার ওয়াজ করতে। আল্লাহ তাআলার ওই বন্ধু ডাক দিয়া কয়, আমার আল্লাহ তাআলা যে এলেম আমি অর্জন করেছি, আমল করেছি, রাস্তা দিয়ে হাঁটার সময় আমার কোনো মানুষ কোনোদিন ডিস্টার্ব করে নাই। আর আমি রাস্তা দিয়ে যখন হাঁটতাম আমার চক্ষু অবনত থাকতো, এটাই হাঁটার আদব। আমার চোখ চারদিকে যাইতো না। কিন্তু আমরা মাশাআল্লাহ রাস্তা দিয়ে যখন হাঁটি, কার বাড়ি কোনটা আমার হাঁটার নজরে বলে দিতে পারে। হযরতে আহমদ খুজাইমা বলকি ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমার বয়স যখন 18 থেকে 19, আমি রাস্তা দিয়ে হাইটা হাইটা চলে যাই। যাওয়ার সময় রে আমি আহমদ খুজাইমা রে হঠাৎ করে হযরতে ফাতেমা খানম নামক একজন মহিলা ডাক দিয়া কয়, রে হযরতে আহমদ খুজাইমা বলকি, তোমার কাছে আমার একটা আবদার, তোমার আমার বড় পছন্দ। প্রস্তাবটা দেয় কে? মহিলা। এ প্রস্তাব দেয়, এ আহমদ খুজাইমা, তোমার আমার বড় পছন্দ, তুমি বলো না তুমি আমার বিবাহ করবানি, তোমার আমার বড় পছন্দ হয়েছে। বলে, তুমি আমার কোন কারণে পছন্দ করো? আহমদ খুজাইমা ওনার চোখ উঠায় না, মাথা নিচের দিকে দিয়া রাখছে। ডাক দিয়া কয়, আহমদ খুজাইমা, তোমার ইবাদত আমার আকৃষ্ট করছে। তুমি যে আল্লাহ তাআলার বেশি ইবাদত করো, তোমার ইবাদতটা আমার কাছে বড় পছন্দ। আমার বড় শখ তোমার মতো একজন আলেম মানুষকে বিয়া করতাম, তোমার মতো একজন নিষ্ঠাবান সৎ মানুষকে বিয়া করতাম। এ আহমদ খুজাইমা, তুমি বলো না আমার বিবাহ কইরা তুমি আমার জীবনটা ধন্য করবানি। হায়রে মুসলমান, বিবাহ করতেছে, উদ্দেশ্যটা কি ভালো না খারাপ? বড় ভালো উদ্দেশ্য। আপনারা জানি এখানে বসছেন, আমি জানি এই এলাকার মধ্যে বিভিন্ন দরবারের মুরিদান আছেন, বিশেষ করে অলিতলা দরবারের বায়াত, কসম আজবান্ডার দরবারের বায়াত, শাহপুর দরবারের বায়াত, আবার বিভিন্ন পীর মাশায়েখদের দরবারের বায়াত আছেন। মনে রাখবেন না মুসলমানেরা, হক্কানি পীরের দরবারে যাওয়ার উদ্দেশ্য হেদায়েতের পথ গ্রহণ করে। এই জন্য আশেক বলে, আরে আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে রে দয়াল আর আসতাম না, আগে জানলে রে দয়াল আর আসতাম না। ও দয়াল রে,
মাকাল ফল তার দেখতে ভালো, বাহির লাল তার ভিতর কালো, আমি দয়াল আগে জানতাম না। বুঝি অমৃত খায়া বাড়ছে জ্বালা, অমৃত খায়া বাড়ছে জ্বালা, মুর্শিদের প্রেমের জ্বালা, ভাল লাগে না লতিফির প্রেমের জ্বালা, মনে সহে না জানলে রে দয়াল আর আসতাম না। রে আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে রে দয়াল আর আসতাম না। ও দয়াল রে মাকাল ফল তার দেখতে ভালো, বাঘির লাল তার ভিতর কালো, আমি দয়াল আগে জানতাম না। বুঝি অমৃত খাইয়া বাড়ছে জ্বালা, মুর্শিদের প্রেমের জ্বালা, ভাল লাগে না জানলে রে দয়াল আর আসতাম না। ও দয়াল রে ওই পারেতে প্রেমের বাজার, পার হইয়া যায় সব দোকানদার, আমি দয়াল হইতে পারলাম না। ওরে বুঝি আমার কপাল মন্দ, বুঝি আমার কপাল মন্দ, বাইটাল নৌকা পার কাদেন কাটে না, জানলে রে দয়াল আর আসতাম না। মহিলা ডাক দিয়া কয়ে আহম্মদ খুজাইমা, তোমার আমল আমার কাছে ভালো লাগে, তোমার নিষ্ঠাবান, তোমার সৎ সাহসিকতা আমার ভালো লাগে, তুমি বলো না আমারে বিয়া করবানি। আহম্মদ খুজাইমা মুখের উপরে না কইরা দিছে, না আমি তোমার বিয়া করতাম না, আমি তোমার বিয়া করলে আমার নিজের জীবনটা নষ্ট হইতে পারে। বলে কেন? বলে তুমি আমার নিষ্ঠাতা দেখছো, আমল দেখছো, তুমি আমার প্রতি একটা লালসার নজরে তাকে আমার বিয়া করতে চাইছো। মহিলা ডাক দিয়া কয় রে আহম্মদ, আমি মনে করছিলাম তুমি বড় সাহসী, তুমি বড় নিষ্ঠাবান, আজকে তোমার চিন্তা দ্বারা দেখা দেখলাম না তোমার ভিতরে কাপুরুষতা ভরপুর। আহম্মদ খুজাইমা মনে মনে জিদ নিয়ে ডাক দিয়া কয় মহিলা এটা কেমন কথা বললা? ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম, আমি তোমার বিবাহ করব। আহম্মদ খুজাইমা উনি 19 বছর বয়সে ওনার স্ত্রীটাকে এবার বিবাহ কইরা ঘরে নিয়ে গেছে। ওনার স্ত্রীটা বলেন আমি মাত্র 7 দিনের মাথায় আমার স্বামীর তালিম তরবিয়ত গ্রহণ কইরা আমি সুন্দর করে চলাফেরা করতে লাগলাম, আমি আর বাহিরে কোনো জায়গায় যাই না। কিন্তু আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির নাম তো আপনারা শুনেছেন। আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি ছিলেন আহম্মদ খুজাইমার বন্ধু। মারহাবা। হযরতে আহম্মদ খুজাইমা বলেন আমি একদিন বাড়ির মধ্যে আসার সময় দেখলাম আল্লাহর ওলি বাইজিদ আমার বন্ধু মানুষ, উনি রাস্তায় দাঁড়ানো, আমার স্ত্রী রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় বাইজিদের সঙ্গে কথা বলতেছে। উনি যখন কথা বলেন আমি আমার স্ত্রীর প্রতি রাগান্বিত হইলাম। এই স্ত্রী তুমি কি জানো না আল্লাহর কোরআনের কথা, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই স্ত্রী তুমি কি জানো না মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে না দিতে আল্লাহর ঘোষণা। তো তুমি যে বের হইয়া বাইজিদের সঙ্গে কথা বলো, পরপুরুষের সঙ্গে কথা বলো, এটা কি তুমি তোমার স্বামীর হক নষ্ট করো না? এবার স্ত্রীটা হযরতে আহম্মদ খুজাইমার পায়ে ধরছে, স্বামী গো আমার যদি এটা ভুল হয় আপনি আমারে মাফ করবেন। আর এখনকার বেরিয়েত মাফ চাইব দূরের কথা, জামার অন্যায় ওখান না হোক, নিজে নিজে মোড়া হয়ে বইয়া থাকবো, প্রয়োজনে রাগ করিয়া 10 দিন বাপের বাড়িতে থাকবো, এই বেটার ভাত খাইতাম না বলে ছাইরা দিতেও প্রস্তুত হইব। কারণ চিন্তা করে কোম্পানিতে চাকরি করলে 10-12 হাজার টাকা বেতন। মনে রাখো গো মা, স্বামীর বাতরা ছাইরা দেখো, দুনিয়ার মা বাবু তোমার দাম দিবে না, দুনিয়ার বন্ধু বান্ধব তোমার দাম দিবে না। দুনিয়াতে মনে করো স্বামীর ভাত স্বামীর ঘরে থাকা অবস্থায় তোমার কত মানুষ কত মধুর মধুর কথা কয়। মনে রাখো গো মা, তোমার স্বামী হইল তোমার বড় ছায়া, ওই স্বামীর সঙ্গে রাগ কইরা বাবার বাড়িতে যাইও না। তোমার স্বামী যদি তোমার প্রতি একটু কষ্ট রাখে তাইলে তোমার জান্নাতে যাওয়া পর্যন্ত আটকে যাইব। আহম্মদ খুজাইমা বলে আমার স্ত্রী আমার পায়ে দইরা ডাক দিয়া কয় স্বামী গো, যেই দিন আপনার সাথে আমি 3 বাক্য ব্যবহার করছি কবুল বইলা, এরপর থেকে আমি আমার দেহ মন ইজ্জত সব আমি আপনার কদমে লুটিয়ে দিছি। আমি কোনো খারাপ উদ্দেশ্যে হযরতে বাইজিদের সঙ্গে
সঙ্গে কথা বলি নাই। আমি মাঝে মাঝে ভাইজিদের সঙ্গে তরিকতের কিছু বিষয় নিয়ে কথা বলতাম, ভাইজিদের সঙ্গে কিছু মাসআলা জানার জন্য কথা বলতাম। আজকে না, শুধু এর আগেও কথা বলেছি। স্বামী আপনি বললে আর বলবো না। ভাইজিদ হযরতে আহমদ খুজাইমা বলে এই কথাটা আমি আমার স্ত্রীর মুখে শুই না, আমার স্ত্রীর প্রতি আমার ধৈর্য হয়েছে। এরপরে অনেকবার ভাইজিদের সঙ্গে কথা বলেছে। আমি আহমদ আমার স্ত্রীকে কোনোদিন কোনো কথা বলি না। হঠাৎ করে দেখলাম আমার স্ত্রী আর কোনোদিন ভাইজিদের সঙ্গে কথা বলে না। অনেক মাস হয়ে গেছে আমি আর দেখি না আমার স্ত্রী ভাইজিদের সঙ্গে কথা বলে না। আমি একদিন জিজ্ঞাসা করলাম, এ আমার স্ত্রী ফাতেমা খানম গো, তুমি যে ভাইজিদের সঙ্গে এখন আর তরিকতের কোনো বিষয় নিয়েও কথা বলো না, শরীয়তের কোনো মাসালা জানার জন্য কথা বলো না? আমার স্ত্রী আমার জবাব দেয়, ও স্বামী গো, হযরতে ভাইজিদ একদিন আমারে বলছে, কথা বলতে বলতে আমার হাতের মধ্যে মেহেদি পরা ছিল। মহিলারা মেহেদি পরলে কিন্তু এটা ভালো লাগে, তা আপনার স্ত্রীকে ফরাইবেন, মাঝে মাঝে কিনা দিবেন। কিন্তু বেটা যে কিপটা মানুষ, আনরোমান্টিক মানুষ, বেটা ঈদ যায় সান যায়, বেডির একটা মুসি মেহেন্দি কিনা দেয় না। কথা কন না? হ্যাঁ, আনরোমান্টিক বেড়া নিজে বন্ধু বান্ধব রেডুইনে দেখা কি রে গা, বেডির মন চায় না একটা সাফা রুটি খাইতো, আপনি আনবেন নিজে খাইয়া, আসার সময় স্ত্রীর জন্য আনবেন। কারণ স্ত্রী লালন পালন করার হাদিস রাসূলের কথা, তুমি যা খাইবা তা খাওয়াইবা, যা পরবা তা পরাইবা। মানে যেমন খাইবা তেমন খাওয়াইবা, যেমন পরবা তেমন পরাইবা। তো তুমি সুন্দর সুন্দর পাঞ্জাবি আর মাশাআল্লাহ পোশাক পরে ঘুরবা, আর বেডিরে ভেত্তিনির মতো পুরান জামা কাপড় পরাইবা? কথা কই না? আছে না নাই? আর না, আবার মা বোনের নতুন কিনা দিল বেডি, কিন্তু এটা জামাইয়ের সামনে পরে না। হেবড়ি দামাতে যাইতে বলা মাশাআল্লাহ নতুন জামা কাপড় পিনদি, আর জামাই সারাদিন কাম করে বাইতেলে বেডির গায়ে মাছের গন্ধ। কথা কি হাসানা মিশা? রান্দে দে থালির গন্ধ, আগুনের গন্ধ, সব বেডির গায়ে। এ মহিলারা, বাহিরের বেড়ার লেগে যে মহিলা সাজে, এই মহিলার জন্য জাহান্নাম। নিজের জামাইয়ের লেগে যে বেডি হাজে, এ বেডির লেগে জান্নাত। বেডি হাজে বাইরের মানুষের দেখানোর লেগে। কে বো এ 3 বছর আনতাছে, এরপর আর দাবাত দেয়নি। বেডিয়ে থেকে আনতা বেড়ারে দেন কালেকশনের লেগে গেলে দরকার নাই। কি তৈব বেড়াই তো আজকে কইতেন পারবেন আপনারা? অঞ্চল নাকি দেখেছিস রে, কইতারতেন না? বাইরে বাড়িবা 5 ফট মুখোশ লাগে, এরপরে বাইরিবা ঘরে হাসবা, আলতা সুনু লিপস্টিক ফেস পাউডার যত দামিটা লাগে এটা আমি আইনা দেবো। কথা কই না? মানে আমরা তো আইন দেন না, পেটি লুগে লুগে কিনে লুগে লুগে ফিনদে। এখন আর আপনারা দেখায় না, কারণ ওই দেওয়ারে কিনা দেয়। আপনার তারা আপনারা কি বেটা দিয়ে বেটা কিনে দিছে, বেটা দেখাইবো মাতে না, ঠিক কিনা? না এটা ঠিক তো না, তো নিজে কিনা দেয় না কিপটা। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জোরে কনা আমি, এখনো আসতে কয় আমিন, আরো জোরে কয় না আমিন। যে কথা বলতেছিলাম, আহমদ খুজাইমা ডাক দিয়া কই, স্ত্রী এখন দিয়ার বাইজিদের লগে কথা কও না, কারণটা কি? উনি ডাক দিয়া কই, হুজুর আমি হাতের মধ্যে একদিন মেহেদি দিয়েছিলাম, দেওয়ার পরে আমি বাইজিদের সঙ্গে কথা বলতেছি, কথার মাঝখানে হঠাৎ বাইজিদ আমারে বলছে, এগো ফাতেমা খানম, তোমার হাতের মেহেদিটা বড় সুন্দর। আমি ওই দিনে বাইজিদকে বলছি, বাইজিদ এতদিন পর্যন্ত তুমি আমার সাথে তরিকতের বিষয় নিয়ে কথা বলেছ, এতদিন পর্যন্ত শরীয়তের মাসালা সমাধানের বিষয়ে কথা হয়েছে, যেহেতু তোমার নজরটা আমার হাতের প্রতি, আমার মেহেদির প্রতি পড়ে গেছে, এখন থেকে তোমার সাথে কথা বলা আমি মহিলার জন্য হারাম হয়ে গেছে, আমি আর তোমার সাথে কথা বলতে পারবো না। এ দুনিয়ার মুসলমান ইমামদারেরা স্ত্রীদেরকে এটা বইলা দিবা, আমি স্বামীর আদেশ ছাড়া কোনো পর পুরুষের সঙ্গে কথা বলতে পারবা না, কোনো পর পুরুষের সঙ্গে চলতে পারবা না, হাসতে পারবা না। বলে হুজুর বাজারেও তো যাওয়া লাগে, আমরা বেড়া মানুষ বিদেশ থাকি, আপনার বৌদ্ধ সংসারটা চালানো লাগে। হ্যাঁ, প্রয়োজন অনুসারে মহিলারা বাহিরে যাবে, বাজার করবে, অসুবিধা নাই, তবে প্রয়োজন অনুসারে আপনি বাজারে যাইয়া মাশাআল্লাহ বেড়ি, বাজারে গেলে সবাই বেড়ির সিনে ভাবি এদিকে আইয়েন, আমরা বাজারে গেলে জি গাও না এবারে গেলে ভাবে এদিক দেন শেয়ারটারে ঝাইরা মুচ্ছে টুচ্ছে দেয়, আর আপনি গেলে দেখবেন শেয়ারে বালু হয়ে থাকলে বেটা মশা দিত না। কথা কয় না তো ওই মুরব্বী, ওই বেটা বেটা কয় ঠিক আছে তো, কথা তো সত্য, কি তো ঠিক না? বে ঠিক আছে না নাই? সাবধান গো মা বোনেরা, এই জন্য তো আশেক সুরে সুরে লেখে, আরে সাবধানে তা কিও নারী পরদার আড়ালে, কন্যা সাবধানে তা কিও নারী
ওরে হাদিসে হারামে লেখে অন্য দেখিলে, আইরে হাদিসে হারামে লিখে অন্য দেখিলে, সাবধানে তা কিও নারী পর্দার আড়ালে। হায়রে আজকালকার নারী গণে আর স্বামীদেরকে গড়ে রেখে, হায়রে সিনেমাতে যাই গো তারা, সিনেমাতে যাই গো তারা দায়ুসের বেশে, সাবধানে তা কিও নারী পর্দার আড়ালে। কন্যা সাবধানে তা কিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারামে লিখে অন্য দেখিলে। মারহাবা কন্যা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার আল্লাহ তাআলা জানে দে জগতের বান্দার দল, আমি আমার হাবিবকে বলেছি আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। যদি তাহাজ্জুদের নামাজ আদায় করেন অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে। এ মুসলমানেরা, এ বড়ুরা জিনসারের যুবকের দল, আপনারা চিন্তা করে দেখেন ফজর জোহর আসর মাগরিব এশারের নামাজ 5 ওয়াক্ত নামাজের বাহিরে ওই নামাজটা, ওই নামাজ আমার আল্লাহ তাআলা আমার নবীকে পড়ার জন্য বলেছে। এখনো পর্যন্ত মক্কা এবং মদিনা শরীফের ভিতরে 5 ওয়াক্তর জায়গায় 6 ওয়াক্ত নামাজের আজান হয়। একটা ওয়াক্তের আজান হইল তাহাজ্জুদের নামাজের আজান। ওই আজানটা দিয়া মক্কা মদিনার মানুষেরা মক্কা মদিনাতে তাহাজ্জুদের সালাত আদায় করে। এটার কারণ কি জানো? মক্কা মদিনাতে স্বর্ণ গয়না কোটি টাকার অভাব নাই। এটার কারণ একটাই, তারা এখনো আল্লাহর হাবিবের কথা মোতাবেক এরা তাহাজ্জুদের নামাজ আদায় করেছে। আমি তিরমিজি শরীফের একটা হাদিসে মুবারাকা পয়রা দেখছি, আমার নবী কই উম্মত, আমার উম্মতের যদি কষ্ট না হইতো আমি আমার উম্মতের জন্য তাহাজ্জুদ নামাজটা ফরজ করে দিতাম। এ মুসলমান, এই নবীর উম্মতের দলেরা একবার চিন্তা করে দেখছনি আমার নবী তাহাজ্জুদ নামাজের কত গুরুত্ব বোঝাইছে? বলে হুজুর কেমন গুরুত্ব? আমরা তো একটু জানতাম। মনে চায় যেই দিন তাহাজ্জুদ নামাজের আয়াতটা নাজিল হয় আমার নবী ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের মধ্যে। রহমতের নবীজি ওই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে যাইয়া এশারের নামাজের পর থেকে পুরা রাত্র পর্যন্ত আমার নবী দাঁড়ায়া 2 রাকাত নামাজ আদায় করছে। চিন্তা করছেননি আমরা নামাজ পড়ি মুরকা যেমনে আদার খায় কোন রকম ঠোকর দিয়া, আর আল্লাহর নবীজি 2 রাকাত নামাজ পড়ছে, সারা রাত্র বিলীন করে দিছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা কই আমি এত লম্বা রুকু এত লম্বা সেজদা আমার নবীকে আর কোনোদিন করতে দেখি নাই। আমার নবী লম্বা লম্বা রুকু সেজদা আদায় করেছে। আমার নবী যখন নামাজ শেষ করে আমি আয়েশার দিকে সালামটা ফিরে নামাজটা শেষ করছি, আমি তাকায়া দেখলাম আমার নবীজির চোখ মুবারক গুলা দিয়া বায়া বায়া পানি পড়তাছে। আমার নবীজির চোখ মুবারক গুলা লাল হয়ে গেছে। আমি আমার নবীকে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ আপনাকে তো কোনোদিন এত লম্বা রুকু সেজদা করতে দেখি নাই। আমার নবী ডাক দিয়া কয় আয়েশা ও আয়েশা রে, আমার আল্লাহ বলছে রে আমি নবী যদি তাহাজ্জুদের নামাজ পড়ি আমার অতি সত্তর মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করবে। আয়েশা আমি নবী যখন দুনিয়াতে থাকবো না আমার উম্মতের আমি নবীর কথা মোতাবেক তাহাজ্জুদের নামাজ আদায় করবে। আমি আমার আল্লাহ তাআলার কাছে নামাজ আদায় কইরা দোয়া করছি, আল্লাহ আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে আপনি আমার উম্মতের কি দান করবেন? আম্মা জান আয়েশা কই নবী গো আমি জানি আপনি নবীর দোয়া আমার আল্লাহ তাআলা ফিরাইতো না, কারণ আপনি নবীর একটা উপাধি হইল মুস্তাজাবাতুদ দাওয়াত। আপনি নবী কোন দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নাই। রহমতের নবী জানে আয়েশা রে আমি নবী যখন আমার আল্লাহ তাআলার কাছে কান্না করে করে দোয়া করলাম রে আমার আল্লাহ তাআলা আমি নবীর দোয়াটা কবুল করছে। আমার উম্মত তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহর কাছে যা চাইব আমার আল্লাহ তাআলা আমার উম্মতের তা দান করে দিবে। জোনে জোনে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান
উম্মতের দল, এ জিনসারের বাবারা, পর্দার অন্তরালের মা, রাত্রে বুঝি তোমার ঘুম হয় না? দাড়ি পাকা মুরব্বী বাবারা, রাত্র 2টা-3টার মধ্যে যদি ঘুমটা ভাঙ্গা যায়, আর ঘুম তোমার আসে না, ঘুমটা ভাঙ্গা যাওয়ার পর আর ঘুমাইতে পারো না, তোমার কাছে চৈতারণা লাগে, আমি তোমার কাছে আবদার করি রে বাবা, তুমি ওই সময় ওযুটা বানাইয়া তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহর কাছে কান্নাকাটি করবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার অসংখ্য নিয়ামত দান করব। আল্লাহর নবীর প্রখ্যাত একজন সাহাবা হযরতে রবিয়া, তিনি বলেন আমি মাঝে মাঝে আমার নবীকে তাহাজ্জুদ নামাজের পানি আগায়া দিতাম। একদিন আমার নবীজি, আমি আর রবিয়ারে জিজ্ঞাসা করে, রে রবিয়া, তুমি যে আমি নবীরে পানি আগায়া দাও, তুমি বলো না আমি নবীর কাছে তোমার কোনো চাহিদা আছে নাকি? রবিয়া কই, নবী গো, অন্য কোনো চাহিদা নাই, আমার একটা চাহিদা, আমি রবিয়া ইন্তেকালের পরে জান্নাতে আপনার সাথী হইতে চাই। আমার নবী বলে, রে রবিয়া, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আমার আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করবে। ঠিকই হযরতে রবিয়া যখন ইন্তেকাল করে, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি যখন মদিনা শরীফে রওজা আতহারের পাশে মানে মসজিদে নববীর মধ্যে একবার হেলান দিয়া ঘুমাইছি, আমি দেখলাম হযরতে রবিয়া আমার সামনে। আমি ওনাকে প্রশ্ন করলাম, কি গো রবিয়া, তুমি তো বলেছিলা তোমার নবীজি তোমাকে বলেছে দুনিয়া থেকে ইন্তেকাল করার পরে আমার নবীজির সাথে তোমার জায়গা করে দেওয়ার জন্য, মানে আমার নবীজির জান্নাতের সাথী তুমি হইতে চাও, আমার আল্লাহ কি কবুল করছে? রবিয়া কয়, অবশ্যই। আমার আল্লাহ তাআলা, আমি রবিয়া যখন নবীর কাছে আবদার করেছি, আমার নবীর কথা মুবারক মোতাবেক আমার আল্লাহ তাআলা আমি রবিয়ারে নবীর সাথে জান্নাতে জায়গা করে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এই তাহাজ্জুদ নামাজটা বড় বরকতওয়ালা নামাজ, ঠিক কি না? আপনার কি কষ্ট হইতেছে নাকি? আব্বা আমি জানি আপনারা আমার ওয়াজ শুনতে নাইছেন না, আপনারা ফরিদি সাহেবের ওয়াজ শুনবেন, কি করবো, তারা তো দাওয়াত দিয়ে লাইছে, আমি তো মাংনা দাওয়াত দিছে না, ঠিক দিব না আমারে, আমি তো আমার হকটা আদায় করে যাইতে হইব, কি করার, ও হকটাই আদায় করি, ওয়াজটা তো না করলে পরে আমি টিয়া নিলে এটা আমার লাগে তো হালাল হইতো না, ঠিক না? মাতে না, ঠিক না? এর লাগে আমি আমার মূল দায়িত্ব, আমি আমার ওয়াজটাকে শেষ করি, এরপরে বাকিটা আমি আপনাদের কাছে দিতেছি। কি কোন আপনারা, আপনার অসুবিধা হইতেছে? তাহলে তাহাজ্জুদ নামাজের ফজিলত কম না বেশি? বরকত কম না বেশি? আপনারা বলেন ওই বরকত আমরা অর্জন করতে চাই কি চাই না? তবে তাহাজ্জুদ নামাজ নিয়ে বড় একটা সুন্দর ঘটনা, হযরতে বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন, শুনছেননি? যাইতেছে জান, অসুবিধা কি? হ্যাঁ, খানা খাবে, যান খাই। আপনারা যাবেন নি কোনো সাফান সিগারেট টিগারেট? হ্যাঁ আছে, বিভিন্ন জায়গার ভিতরে যায়। আমি ওই গত কয়দিন আগে যে কোনো এক জায়গায় মাহফিল শেষ করছি, মানে আমি শেষ করে দ্বিতীয় মাহফিলে গেছি, তো বিশেষ বক্তা ওয়াজ করে নামছে, আমার হুজুর একটু ফর ওঠেন, আমি আরে কি কয় বিশেষ বক্তা ওয়াজ করে যাইগা, আমি না ওটা মানুষ যাবো কেনা, মানুষ সাফান সিগারেট টিকিট খাইয়ে আইবো, আপনারা কি সাফান সিগারেটের ব্রেকও দেন? ব্রেক না, আমরা এলাকার সিস্টেমও এটা, গ্রামের মানুষ তো তারা কোনো রকম যায় আর কি। আমি কইলাম, আরে তোরা যে একটা বিলাতি বেড়াই, তোরা মানুষের এত সুন্দর সুযোগ করে দেয়, আবার মাহফিলও করাস, কাউদের করাই কোনো রকম চলে। ওই যে ঘুরতেন যান বিছনাকান্দি, ওই জায়গায় তো তাহাজ্জুদ নামাজের একটা বড় সুন্দর ঘটনা হযরত সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি, শুনবেন নি ওয়াজ? তো একটু ওই আজ স্টেজটা একটু বেশি উঁচু হয়ে গেছে, আপনার লোক আমার ডিস্টেন্সটা একটু বেশি, মোটামুটি কাছাকাছি থাকলে দেখে ইশারা ইঙ্গিতে মোটামুটি কথা কওয়া যেত। আর আমি কিন্তু চেহারা শুরু সবারই মোটামুটি চিনি, যে নাম জানি না আর কি, কারণ আমি যে পরিমাণ মাহফিল বড়ুরা করছি এই বছর শুধু কম দিতাম পারছি, কারণ আগে আগে শেষ হয়ে গেছে, এর লাগে কিতা কইবা। আল্লাহ কবুল করুক, আমিন কর। তো যেই কথাটা বলতেছিলাম, হযরত সুলতান মাহমুদ গজনবী বরং মুসলিহ মানুষ ছিলেন, সালেহ মানুষ ছিলেন, আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতেন। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি একদিন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আমার ঘর থেকে বের হইছি। তাহাজ্জুদের নামাজটা যখন পড়ে, ওযুটা করতে ঘর থেকে যে সময় বের হয়, উনি বলেন রাত্র বড় গভীর,
তখন রাস্তাঘাটে কোনো মানুষ নাই, আমি নদীর কিনারার মধ্যে যাইয়া যখন উজু করব, এমন টাইমে নদীর একটা পাশে দেখলাম 4 জন মানুষ। আমি চিন্তা করলাম, আমি এতদিন মনে করছি আমি সুলতান মাহমুদ একা একা তাহাজ্জুদ পড়ি, এখন দেখি আমার মতো তাহাজ্জুদ পড়া লোকের অভাব নাই, আরো 4 জন মানুষ তারাও তাহাজ্জুদ নামাজ পড়ে। আর ওই 4 জন ওই জায়গাতে আসতে চুরি করবার লাগাম। ওরা চিন্তা করে আসছে এই গজনবী এলাকার মধ্যে সবচাইতে ভালো আলেম এবং বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে চুরি করব, কিন্তু এরা কোনোদিন সুলতান মাহমুদ গজনবীরে দেখে নাই। ওই 4 জনে চিন্তা কইরা সুলতান মাহমুদ গজনবীর বাড়ির দিকে যায়। হঠাৎ করে সামনে সুলতান মাহমুদ গজনবীর সাথে দেখা। সুলতান মাহমুদ গজনবী ভালো মানুষ, মানুষটারে দেখে চিন্তা করছে তারও আমার মতো তাহাজ্জুদ গুজারি। তাহলে বোঝা যায় যে মানুষ ভালো, কারো সম্পর্কে মন্তব্য করতে মন্তব্যটাও করে ভালো, আর যেটা ফুংডা সেংডা দুষ্ট টাইপের এটা মানুষের সম্পর্কে মন্তব্য করতে খুব বাঁকা মন্তব্যই করে। কথা কন আছে না নাই? আছে না নাই? হযরত সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, এ জগতের মানুষ, তারা আমার সামনে আসার পর আমি তারা জিজ্ঞাসা করলাম, এরে বাবারা তোমরা এই জায়গায় কোন কাজে? কয় আমনে যেই কাজে আমরাও সেই কাজে। কি কয়? আপনি যেই কাজে আমরাও সেই কাজে। উনি খুশি হইলেন, উনি মনে করলেন আমি তো আসছি তাহাজ্জুদের ওযু করবার লাগে, তারাও মনে হয় সেই কাজে। হয়তো তোমরা যে এখানে আমি যেই কাজে সেই কাজে আসলা, এখানে কেন আসলা? তোমরা বাড়িতে না পড়বা নামাজ? এই 400 চিন্তা করলো না, মনে হয় উনি অন্য লাইনের। উনি চিন্তা করছেন এই 1 সুর মনে হয় আমরা থেকে বাঁচার লেগে নামাজের নামটা লইছে। না না না, এবার আমরা তার কাছে মোড়াটা দিয়ে ধরলাম। আমরা চিন্তা করলাম আমরা কেমন সুর 4 জন আইছি চুরি করতে, আর এই সুরের সাহস বড় বেশি, একা একা চুরি করবার লাগে, একা একা চুরি করবার লাগে চলে আসছি। দেখছুনি রে এই সুরের কত পাওয়ার। এবার জিজ্ঞাসা করে এই সুর মানুষটা, তুমি যে একা, তুমি যে চুরি করতে আসছো, আমরা রাত্রের টার্গেট দো বড়। বলে কি টার্গেট? বলে আমরা টার্গেট হলে আমরা বাদশার বাড়িতে চুরি করতাম। এবার সুলতান মাহমুদ গজনবী নিজে বাস্তুর সাইজা গেছে। উনি বলতেছে, বলো ঠিক আছে তোমরা যে তো বাদশার বাড়িতে চুরি করবা, 4 জন যে চুরি করতে আসছো, যে কোনো একজনের তো কোনো না কোনো অভিজ্ঞতা আছে। কে কোন অভিজ্ঞতা নিয়ে চুরি করবার লাগে আসছো? প্রথম জন বলতেছে, আমার অভিজ্ঞতা হইল আমি যখন চুরি করতে ঢুকি, রাত্রবেলা চোর আসুক আর রাস্তা দিয়া বালা মানুষ যাক, কুকুরের স্বভাব হইল এটারে দেখলে ঘেউ ঘেউ করে ডাকে। আমার নিজের বাড়ির সামনে, নিজের ঘরের সামনে একটা কুকুর থাকে। এটা আজকেও দুপুরবেলা আমি জুমা পরে আইসি, আমার আম্মা আমাদের পুরান বাড়িতে গেছে দাওয়াত খাইতে। আয়া দেখি আমার আম্মা বসে রয়েছে এটা বাইরে। আমি কইলাম কি থাকো তোমরা তো দাওয়াতে গেলে এটার বাদ দিব কেডা? তোমরা তো জানো এটা এনে খায়। এটা সবসময় খা। আমি কই না, এটা যদি সবসময় খাইতো তাহলে এটা এই দুপুরের টাইমে আমরা ঘরের দুয়ারে থাকতো না। এটা এনে খানা ফাই বিদে এটা এনে। আপনি কথা বলছেন নি? পরে এটার খানা দিচ্ছে পোলাও, আমার এমনি না পোলাও দিছে। তো কুকুর এটা মানুষের থেকে, মানুষ তো আশরাফুল মাখলুকাত ভালো, কিন্তু মানুষ রূপী শয়তান আছে না অনেক। আপনার লগে চলে ফেশন দিয়ে আপনার আঘাত করে, বেইমানিটা আপনার লগে করে, কিন্তু এই কুকুররা আপনি খাওয়াই দেখেন এটা বেইমানি করতো না। ঠিক আছে না? এটা জীবনে বেইমানি করবে না। আমি রাত্র 2টা 3টা 4টায় যদি মোটরসাইকেল নিয়ে ঢুকি, হু হু করতে করতে দৌড়ে কোথা থেকে জানি চলে আসে এটা। আমি দেখি এটা, আমি আমার পর্যবেক্ষণে দরজা খুলছে, আমার ঘরের দরজা খোলা, এটা চলে যাবে। মাহফিল থেকে এসে 15 সময় ঘুমাইছি, 2টায় 1টায় উঠবো না, দরজা খোলায় চলে যাবে। এরপর আইসা আবার দুপুরের টাইমে খানার টাইমে হাজির। আমি নিজে ডাক দিই আমার বাড়িটার পর্যন্ত, আমি নিজে কই এটা খানা দে তাড়াতাড়ি, এটা খানা পাই বিদে আসে। তো কুকুর যখন আপনি লালন পালন করবেন, এটা দেখবেন আপনার নিজের কাজে সহযোগিতা করবে। তো এটা কি, এটা আজকেও দুপুরবেলা আমি যখন ঘুমাইছি শুইছি একটু, এটা ঘেউ ঘেউ করে। আমি আমার মারে কইলাম এটা দৌড়াও না বেটি তাড়াতাড়ি। আরে ওই ফুরের হেফার থেকে কুত্তে একটা এদিকে দৌড় মারে, মারলে এটা ঘেউ ঘেউ করে এটা দৌড়ানি মারে। তো যেই কথাটা বলতেছিলাম, ওই 4 সুরের স্বভাব সুলতান মাহমুদ গজনবী দিগায়, তুমি যে চুরি করতে আসছো, তোমার কোন অভিজ্ঞতা নিয়ে চুরি করতে আসছো? এ ডাক দিয়ে বলতেছে, আমার অভিজ্ঞতা হইল আমি যখন চুরি করতে যাই, কুকুর যখন ঘেউ ঘেউ করে, আমি কুকুরের ভাষা বুঝতে পারি। এবার সুলতান মাহমুদ গজনবী কয় ঠিক আছে, 2 নাম্বার ব্যক্তি তুমি বলো তোমার কি গুণ আছে? ডাক দিয়ে আমার গুণ হইল যে কোনো ঘরের সামনে গেলে যদি যত বড় যত কঠিন তালা হোক না কেন, আমি একটা ইশারার মাধ্যমে তালাটা খুলতে পারি, এটা আমার ক্ষমতা। 3 নাম্বার সুরে জিগায় তোর ক্ষমতা কি? বলে আমার ক্ষমতা হইল
আমি ঘরে প্রবেশ করার সাথে সাথে নাকের ঘ্রাণ টান দিলে ঘরের কোন জায়গার মধ্যে কি আছে আমি এটা বলতে পারি। 4 নাম্বার সূর্যে জিগায় তোর ক্ষমতা কি রে? ডাক দিয়া কয় আমার ক্ষমতা আমি রাত্রে যারে দেখি দিনে তারে চিনি, দিনে যারে দেখি রাত্রে তারে চিনি। ডাক দিয়া কই ঠিক আছে তোমরা যেহেতু চুরি করবা, ওই 4 জন কই তুমি আজকে একা চুরি করতে আসছো, ঠিক আছে একা চুরি কইরো না, আমি তোমাদের কাছে তোমার কাছে আবদার করি তোমার কোনো ক্ষমতা আসেনি যে ক্ষমতা দিয়ে আমরা চুরি করতে সহজ হইব, তোমার ক্ষমতার কথা বলো। সুলতান মাহমুদ গজনবী কয় আমার ক্ষমতা হইল আমি ডাইন দিকে যদি মাথা ফিরে চাই তাইলে একজন মানুষের জেল মাফ, বাম দিকে মাথা ফিরিয়া চাইলে একজন মানুষের ফাঁসি মাফ। সোরেরা কয় রে ছুরি ধরা খাইলে তো হয় জেল হইব নয় ফাঁসি হইব, এটারে লগে লইয়া লই আজকে ছুরিটা সুবিধা হইব বাদশার বাড়ি। আরো আপনার কি কষ্ট হইতেছে? সুলতান মাহমুদ গজনবী উঠছিল কি নামাজ পড়বার লাগিয়া? সাক্ষাৎ হইছে কার লগে? সোরের লগে। একটু মনোযোগ দিয়া শুনবেন, এ 4 সুর আবার কেমনে ওলি হয় এটা শুধু একটু বুঝাইতেছে আপনারা। এ 4 সুর ব্যক্তি সুলতান মাহমুদ গজনবী ওনারে নিয়ে প্রবেশ করলেন। প্রবেশ কইরা বাদশার ঘরের সামনে এবার কুকুর ঘেউ ঘেউ করে। সুলতান মাহমুদ গজনবী দিগায় এ কুকুরের বাসা বুঝনেওয়ালা তুমি বলো কুকুর ঘেউ ঘেউ করে কি কইছে? এবার ওই ব্যক্তি ডাক দিয়া কয় ও বাস ও আমাদের সাথী, এই কুকুর ঘেউ ঘেউ করে বলছে দেখছুনি 4 সুর বাদশারে লগে কইয়া বাদশার বাড়িতে যায় চুরি করতে। এই কুত্তাটা মনে হয় আবে তাবে কথা কয়, এই জন্য আসলে কি কুত্তা আবে তবে কথা কয় না, কুত্তার কথা ঠিক হয়ে আছে, কুত্তার কথা ঠিক হয়ে আছে, কিন্তু ওই 4 সুরে কুত্তার ভাষা বুঝছে না, কুত্তার হাকিকত বোঝে নাই এবং সুলতান মাহমুদ গজনবীর হাকিকত বোঝে নাই। এবার ডাক দিয়ে কয় এ কুকুর কুকুরের মতো রইল। এবার 3 চোর এবার 4 চোর সহ উনি একসাথে প্রবেশ করলেন বাদশার ঘরের সামনে। যে তালা কেমনে খুলবো, ওই তালার সামনে যে যেই চোর তালা খুলতে পারে কি ইশারার মাধ্যমে জানি তালাটা খুইলা ফালাইছেন। ঘরে যাইয়া যিনি গ্রানের মাধ্যমে কি কি পাওয়া যায় সব তালাশ করছে, উনি গ্রানের মাধ্যমে সব বাইর করে ফেলছে। সব কিছু বাহির কইরা একসাথে একটা ঘরের মধ্যে নিয়ে যখন ঢুকছে, এমন টাইমে সুলতান মাহমুদ গজনবী ঘরের বাহিরে উনি শুনতে পাইলেন চারদিকে ফজরের আজান হয়ে গেছে, তাহাজ্জুদের সময় আর নাই। উনি চিন্তা করলেন তাহাজ্জুদের নামাজ ছেড়ে দিলাম, ফজরের নামাজ কিন্তু ছাড়া যাবে না। উনি এই চিন্তা কইরা 4 চোরের এক ঘরে আটকায়া দরজাটা বন্ধ করে দাঁড়াইছে নামাজ পড়বার লাইগা। ফজরের নামাজটা শেষ কইরাম রাজপ্রাসাদের মধ্যে সুন্দর বিচার কার্য, রাজবাড়িতে চুরি করতে আসছে 4 চোর, তার বিচার হবে। 4 জনের একসাথে কাঠগড়ার মধ্যে দাঁড় করাইছে। কাঠগড়াতে দাঁড় করানোর পরে হযরতে বাদশাহ সুলতান মাহমুদ গজনবী বসে বিচার করবার লাগা, কিন্তু 4 চোর কাঠগড়ার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কাঠগড়ার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া একজন মুস্কি মুস্কি হাসে আর 3 জন কান্দে। কান্দে কয়জন? আসে কয়জন? কারণটা বুঝছেন নি? কারণ এর রাইতে যারা দেহে দিনে তারা চিনে। সুলতান মাহমুদ গজনবী কয় কি রে, তারা 3 জন চুরি করছে, তাদেরকে শাস্তি দেওয়া হবে, তারা তো কান্দে, তুই হাসস কেন? বাদশা মনে আসেনি রাত্রে বলছিলাম আমি রাতে যারে দেখি দিনে তারে চিনি। বাদশা আপনি নাফরমানিটা কেমনে করছেন, আমরা লগে চুরি করতে ডুইকা এখন আপনি আমরার এই শাস্তি দিবার লাগা দাঁড়াইছেন। ওই 3 জন কয় দাঁড়াই খারছে রে, আহা যার লগে চুরি করতে গেলাম এই ব্যক্তি যদি বাদশা হয় তাহলে আমাদের চুরির সব মতলব তো তিনি জানে। সুলতান মাহমুদ গজনবী কয় আমি হ্যাঁ জানি তোমাদের চুরির মতলব, তোমাদের জন্য কঠিন শাস্তি দেওয়া হবে। তো যেই ব্যক্তি রাইতে যারা দেখে দিনে তারা চিনে, সে কয় বাদশা গো তারা চাই 3 জন মানুষ বড় অভাবে তাইকা চুরি করতে আসছে। সুলতান মাহমুদ গজনবী কয় তোমার বাড়ি কই? কয় বলখ এলাকায়। তো বলক থেকে গজনব এলাকায় আসতো চুরি করবার লাগে, কারণটা কি? আমাদের এলাকার মধ্যে এখনো পর্যন্ত কোনো মাল সামান নাই। সুলতান মাহমুদ গজনবীকে আমি মুরাকাবা করে দেখলাম, আসলে তাদের এলাকার মধ্যে কোনো মাল সামান নাই, তারা অভাবের তাড়নায় চুরি করবার লাগে আসছে। যদিও তারা পূর্বে চোর ছিল, এখন অভাবের কারণে তারা চুরি করতে নামছে। আগে চুরি করছে, মাঝখান দিয়া চুরি বন্ধ ছিল, অভাব থাকার কারণে তারা চুরি করতে এলাকায় আসছে। সুলতান মাহমুদ গজনবী রে এবার ওই চালাক লোকটা ডাক দিয়া
কই হুজুর আপনার বাম দিকে কি যেন একটা দেখা যায়, আপনি একটু তাকান না। সুলতান মাহমুদ গজনবী তাকায় দেখে বাম দিকে তো দেখা যায় না, কই দেখি না। এবার কয় হুজুর বাম দিকে না তো, আমি বলছি ডান দিকে। ডান দিকে তাকানোর পরে ওই চালাক চোরটা ডাক দিয়ে বলতেছে হুজুর আপনি না কইছেন আপনার ক্ষমতা, ডান দিকে তাকাইলে জেল মাফ, বাম দিকে তাকাইলে হাজত মাফ, মানে ফাঁসি মাফ। হুজুর তাই না, আপনি তো ডাইনে বামে তাকাইছেন, বিচারের চেয়ারের মধ্যে বইয়া যেহেতু দুই দিকে তাকায় ফালাইছেন, আমরা জেলও নাই ফাঁসিও নাই, এবার যেই শাস্তি দিতে মন চায় আপনি দিতে পারেন, আমরা মাথা পাইতা নিব। ডাক দিয়া কয় না রে, তোমাদের প্রতি আমি আহসান করতেছি রে, সামান্য সময় গত রাত্রে আমি তোমাদের সাথে কাটানোর কারণে আমি তোমাদের প্রতি মায়া কইরা তোমাদেরকে ক্ষমা করে দিলাম। ওই সাইসুর ডাক দিয়া কই আমরা একটা চিৎকার মেরে আল্লাহু আকবার কইয়া কাঠগড়ার মধ্যে আল্লাহর কাছে একটা সেজদা দিছি। সেজদাটা দিয়ে আমার আল্লাহর কাছে কইছি, আল্লাহ দুনিয়ার একটা এলাকা গজনবের বাদশা যদি এক রাত্র আমাদের সাথে থাকার কারণে আমাদেরকে চুরির দায় থেকে মাফ করতে পারে, আমরা সাইসুরে এখন থেকে ওয়াদা করতেছি আল্লাহ তোমার সাথে যদি আমরা সারা জীবন রাত্রবেলা ইবাদত করে কাটাইতে পারতাম, তাইলে তুমি আল্লাহ আমরা কত দয়া করতা, কত মায়া করতা। ও মুসলমানেরা চিন্তাটা আপনারা কইরা দেখেন, মাত্র এক রাত্র সাইসুরের লগে কাটানোর কারণে সাইসুরের মাফ কইরা দিছে, আর আপনারা যদি আমার আল্লাহরে রাত্রবেলা ইবাদত করে করে রাজি করতে পারেন, আমার আল্লাহ কত বড় দয়ার আল্লাহ। আল্লাহর নাম রহিম, আল্লাহর নাম রহমান। আমার আল্লাহ দয়া কইরা আমরা বান্দারে মাফ করতে পারে কি পারে না? এ মোহাব্বতে বলেন পারে কি পারে না? আরে তুমি কত বড় মহান আল্লাহ, বড়ই দয়াবান, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি পাহাড় ভাঙ্গা সাগর করো, সাগর বইরা নগর করো, পাহাড় ভাঙ্গা সাগর করো, সাগর বইরা নগর করো, ধনীরে গরিবি বানাও, ফকিরকে বাদশাহ বলেন, ধনী রে গরিবি বানাও, ফকিরকে বাদশাহ। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। আল্লাহ তোমার দয়ার নাই পারাপার, ও মহান আল্লাহ পরওয়ার তোমার দয়ার নাই পারাপার, ও মহান আল্লাহ পরওয়ার দয়া বরা তামাম জাহান, দয়া বরা তামাম জাহান, যেদিকে তাকাই শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি কত বড় মহান আল্লাহ। এই জন্য মুসলমানেরা একটা বাদশা যদি এক রাত্রে থাকার কারণে চার চোরে মাফ করে দেয়, আমরা আল্লাহর বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে থাইকে আমার আল্লাহরে ডাকলে আমার আল্লাহ রাত্রবেলার ইবাদতের কারণে আমরারে মাফ করতে পারে কি পারে না? আমরার একটা বড় সুযোগ আসতেছে, এই যে সামনে লাইলাতুন নিসফি মিন শাবান আমাদের কাছে আসতেছে, শবে বরাতের রাত্র। ওই রাত্রটা বড় দয়ার রাত্র, বড় মায়ার রাত্র, রিজিকের রাত্র। আমি আপনাদের সবার কাছে আবদার জানাই, এই আমার জিনসারের বাবারা এই রাত্রটা আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকার চেষ্টা করবেন। বলে হুজুর লাইলাতুল বরাতের রাতে আল্লাহ তাআলার ইবাদতে কেমনে মশগুল থাকবো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আমি আমার নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ তাআলা এই রাতে কেমন বরকত দেয়? বলে আমার আল্লাহ তাআলা প্রথম আসমানে আয়েশা বান্দার বলতে থাকে, রে এ বান্দা কে আছো? আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তাআলা তোমার রিজিক প্রদান করব। কে আছো? গুনাহ ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করব। আল্লাহ তাআলা বলতে থাকে, ও বান্দা কে আছো বিপদগ্রস্ত? আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ তোমার বিপদ থেকে উদ্ধার করব। এই মুসলমান, ওই আল্লাহ এত দয়ার আল্লাহ, ওই আল্লাহ এত মায়ার আল্লাহ, ওই লাইলাতুল বরাতে তো আপনারে মাফ করে দিবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেদিন লাইলাতুন নিসফি মিন শাবান, ওই দিন রাত্রবেলা আমি তাকায়া দেখলাম আমার নবীজি আমার বিছানার মধ্যে নাই, আমি আমার নবীরে হারায়া ফেলাইছে। আম্মা জান আয়েশা
আয়েশা সিদ্দিকা বলে, আমি যখন আমার নবীরে হারিয়ে ফেললাম গো, আমি আমার নবীরে খুঁজতে লাগলাম। আমি তাকে দেখলাম আমার হুজরা মোবারক, ঘর মোবারক থেকে আমার নবী জান্নাতুল বাকির মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করতেছি। আমার নবী আসার পরে আমি আমার নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূল, আমার নবী আমার প্রশ্ন করে, আয়েশা তুমি কি মনে করেছো আমি রাসূল তোমার প্রতি বেইনসাফ করব? আম্মা জান আয়েশা কয়, নবী গো, আমি মনে করেছিলাম আপনি নবীজি মনে হয় আপনার অন্য কোন স্ত্রীর হুজরাতে চলে গেছেন। আমার নবী কয়, না রে আয়েশা, আজকের রাত্রটা লাইলাতুন নিসফি মিন শাবান, মানে শাবান মাসের 14 তারিখ দিবাগত 15তম রাত্রি। এই রাত্রে আমার আল্লাহ তাআলা বনু কালব গোত্রের যতগুলা ছাগল আছে, বকরি আছে, ওই বকরির শরীরের পশমের পরিমাণ উম্মতকে আমার আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেয়। আমি নবীজি এই জন্য দোয়া করতে লাগলাম। চিন্তা করছো নি রে, আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব ওই লাইলাতুল বরাতেও তোমাদের জন্য কত বরকত দিয়া গেছে। এবার আপনারা বলেন, আমরা ওই লাইলাতুল বরাত বেশি বেশি পালন করার দরকার আছে না নাই? এ মুসলমান, কিন্তু আমার নবীর আরেকটা হাদিসে মুবারক আমি পড়ার পর বড় অবাক হয়ে গেলাম। আমার নবী কই, দুনিয়ার উম্মতের দলেরা, আমার আল্লাহ তাআলা এই লাইলাতুল বরাতের রাতে, সবে বরাতের রাতে আসমানের একবারে বান্দার নিকটবর্তী হইয়া বান্দার প্রতি রহমতের নজর দিয়া বান্দার দয়া মায়া করে। কিন্তু আমার আল্লাহ তাআলা এই লাইলাতুল বরাতের রাতে দুই প্রকারের মানুষকে মাফ করে না, দুই প্রকারের মানুষকে মাফ করে না। এ দুনিয়ার মানুষ, আমার আল্লাহ কোন দুই প্রকারের মানুষকে মাফ করে না জানো? এক নাম্বার যারা মুশরিক, যারা শিরিক করে, আমার আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে না। আর দুই নাম্বার যারা বিদ্বেষ প্রদানকারী, বিদ্বেষ সৃষ্টিকারী, আমার আল্লাহ তাআলা তারারে মাফ করে না। বাইরে বাইরে ঝগড়া দ্বন্দ্ব, এলাকার মানুষের সাথে ঝগড়া দ্বন্দ্ব, একজন আর একজনের সাথে মারামারি কাটাকাটি, মনে রাখবেন বিদ্বেষ করনেওয়ালারে আমার আল্লাহ তাআলা বরাতেও মাফ করে না। এজন্য দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বরাতের রাতে মাফ করেন না। এক শ্রেণী হলো মুশরিক, যারা শিরিক করে। দুই নাম্বার হলো তারা, বলে কারা? যেই ব্যক্তি বিদ্বেষ সৃষ্টি করে তাদেরকে আল্লাহ লাইলাতুল বরাতে মাফ করে না। এ মুসলমান ইমানদারেরা, চিন্তা করে পথ চলবেন যেন আমার আল্লাহ তাআলার কাছে বরাতের রাতে মাফ হতে পারেন। নবী বলেন, শুধু তাই নয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা আরেকটা হাদিস বর্ণনা করে। লাইলাতুল বরাতের বেশিরভাগ হাদিস মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি পয়রা বড় অবাক হয়ে গেলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আমার নবীজি বলেছে এই লাইলাতুল বরাত হইল আমার আল্লাহ তাআলা আগামী 1 বছর পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে কত আদম সন্তান জন্মগ্রহণ করবে এই লাইলাতুল বরাতের রাতে লিপিবদ্ধ করে, কত আদম সন্তান ইন্তেকাল করবে এই লাইলাতুল বরাতের রাতে লিপিবদ্ধ করে। মানে এই যে 13 তারিখ 14 তারিখ দিবাগত রাত্রে সবে বরাত হবে, এই রাত্রে লেখা হবে আগামী 1 বছর কত সন্তান জন্ম নিব, কত সন্তান ইন্তেকাল করব। চিন্তা করছেন নি? আমার আল্লাহ তাআলা এই রাত্রবেলায় গুনাহ লিপিবদ্ধ করে রাখে। শুধু তাই না, শুধু তাই না রে মুসলমানেরা, আমার আল্লাহ তাআলা আগামী 1 বছরে কোন বান্দারে কত রিজিক প্রদান করব, এটাও কিন্তু লাইলাতুল বরাতের রাতে লেখে। রিজিক বুঝেন তো? হ্যাঁ, ফুলুস ফুলুস টেহা টেহা, বাঙালি এটা বালা বুঝে। রিজিক খানা কিটা, আপনারা বিদেশি, আপনারা আরো বড় ব্রিটিশ। আলহামদুলিল্লাহ, যে একটা মহাব্বত দেয়া হয়েছে হজ যাওয়ানোর পরে, বাঙালিটি দেখলেই আপনি লইয়ে পড়ে। চুলটি যতদিন আসিল, চুল কামানের পরে একটু বাচ্চা গেছি, কামানের পরে আর চিনে না, আর ধরে না, নিয়ে নিয়ে শুধু বয়া, হুজুর খান, হুজুর খান, এতলা লই খানা কে খাইব? আলহামদুলিল্লাহ, বিদেশিরা প্রবাসের বাড়িতে বড় কষ্ট করে। এই প্রবাসীদের জন্য এটা মন থেকে দোয়া করবেন না? আপনারা করেন না প্রবাসীরা লেগে দোয়া? বেশি বেশি দোয়া করবেন প্রবাসীরা লেগে। মাঝে মাঝে বাংলাদেশের কি কয়, এয়ারপোর্টে প্রবাসীদের উপর অত্যাচার অনাচার করা হয়, প্রবাসীদের ব্যাগ কাটটালা, এটি সুর, ঠিক না? হ্যাঁ, আল্লাহ আমরা বোঝার তৌফিক দান করুন। জোরে কোন আমিন। আস্তে কয় আমিন, আরো জোরে কয় না আমিন। এ মুসলমান, তো
যেই কথা বলতেছিলাম, লাইলাতুল বরাতের রাতে আগামী 1 বছর আমার আল্লাহ তাআলা কাদেরকে রিজিক প্রদান করবে এগুলা লিপিবদ্ধ করেন। আপনাদের কাছে আবদার, পুরা বরাতের রাত্রটা আপনারা ইবাদতের মাধ্যমে কাটাইবেন। বলে কেমনে? কুমু লাইলুহা ওয়া সুমু নাহারুহা, রাত্রের ইবাদতের মাধ্যমে, দিনের বেলা রোজার মাধ্যমে। আমি আমার মা বোনদেরকে বলবো, এই যে ফেব্রুয়ারি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এই 3 দিন আপনারা রোজা রাখবেন। বলে কেন? এই 3 দিন রোজা রাখলে আইয়ামে বীজের রোজা আদায় হবে, লাইলাতুল বরাতের রোজা আদায় হবে। মা আয়েশা সিদ্দিকা বলে, আমার নবীরে রমজান মাসের পরে এত বেশি রোজা আর কোনো মাসে রাখতে দেখি নাই, যত রোজা রাখতে দেখছি শাবান মাসে রাখতে। নবী এমন ভাবে রোজা রাখতে, একটানা রোজা রাখতে, আমার নবী মনে হয় আর কোনোদিন রোজা ভাঙবে না। আবার আমার নবী মাঝে মাঝে রোজা ছেড়ে দিতেন, এমন ভাবে ছেড়ে দিতেন আমি মনে করতাম আমার নবী মনে হয় আর রোজা রাখবেন না। চিন্তা করছেন নি, এই রাতে যদি আপনার আল্লাহ তাআলা রিজিক নির্ধারণ করে আগামী 1 বছর আপনি কি কামাই করবেন, তাহলে এই রাতে যদি আমার আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে আপনারা মশগুল থাকেন, তাহলে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবো, দেখ ফেরেশতারা আমার বান্দা এই রাত্রে আমি আল্লাহ তাআলার কত টাকা রাখতেছে, আমি আল্লাহ তাআলার রিজিক দিতাম। ফেরেশতারা কইব, না আল্লাহ, এরা সারা বছর নাফরমানি করছে, রিজিক দিয়েন না, কমায়া দেন, কমায়া দেন। আল্লাহ কইব, ফেরেশতা তাকে দেখো, সারা বছর নাফরমানি করার পর এখন দিয়ে আমার কাছে মাফ চাইতেছে। আমার আল্লাহ তাআলা ওই ক্ষমার মাধ্যমে লাইলাতুল বরাতে আপনি বান্দাদেরকে নিয়ামত প্রদান করবে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জবান কোনে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা জিনিস চালু রাখবেন, সবে বরাত আসলে দেখবেন আমরা এলাকাত নতুন নতুন ফতুয়া চালু হয়ে যায়। লাইলাতুল বরাতে হালুয়া রুটি খাওয়ানো এগুলা জায়েজ নাই, এগুলা বেদাত, এমন অনেক কথা বলে। আমি আপনাদের কাছে বলবো না, এমন ফতুয়ারে আপনি ধার ধারবেন না, হালুয়া রুটিটা চালু রাখবেন। বলে হুজুর কি লেগা? আরে হালুয়া রুটি দিয়া ছোট ছোট বাচ্চারা বোঝানো যায়। হালুয়া রুটিটার সময়টা যখন চালু হয়, যখন এই বাড়ি থেকে ওই বাড়ি হালুয়া রুটি দেয়, পোলাপান আনন্দ করে করে এইজন সেইজনকে হাতে হাতে দেয়। এটার মাধ্যমে পোলাপান বুঝে হ্যাঁ সবে বরাত আইছে। কি পোলাপান বুঝে? 13 বছর পর্যন্ত এটা সবে বরাত কি বুঝে না, এটা বুঝে সবে বরাত মানে হালুয়া রুটি বিতরণ করা, কিন্তু 13 বছরের পরে এটা ইবাদতের মানিও বুঝে। কথা কন না, ঠিক কি না? তো 13 বছর পর্যন্ত হালুয়া রুটি দিয়া যদি এটা সবে বরাত একটা জিনিস আছে বুঝাইতে পারেন, এরপরে না ফোলাটা হালুয়া রুটির মাধ্যমে সবে বরাতটা চিনবো। কিন্তু এটা দিয়া তো বেদাত বেদাত ফতুয়া দিয়া সবে বরাত তো ফোলাফন্ডে বুলাইতেছে। সবে বরাতের রাইতেও ডাইকে মসজিদে নেওয়া যায় না। এজন্য কোন আমরা যারা সুন্নি দাবি করি, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে সবে রাতে হালুয়া রুটি চলবে। হালুয়া রুটি, আরে আস্তে করে হালুয়া রুটি খাওয়াইলে গুনাহ, গুনাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামা খায়রুন, আপনার কাছে জানতে চাই ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটা? আমার নবী কয় ক্বালা তুতিমুত তাআম, অপরকে খাদ্য খাওয়ানো উত্তম কাজ। তো যদি কয় বেদাত, এরা কইবা খানা খাওয়ানি তো হারাম কাম না, ভালা কাম সব চাইতে। তা আমরা খানা খাওয়াই, অসুবিধাটা কিটা? ঠিক না? বেদাত ফতোয়া যদি দেয়, বলে ঠিক আছে তোমার কাছে বেদাত, তুমি বেদাত নেবে তাও। যত সুন্নি পরিবার আছেন সমর্থ থাক আর না থাক, না থাকলে তো যাক, এটা আল্লাহর শুকর, আল্লাহর কাছে এই রাতে চাইবেন। সমর্থ যদি অল্প থাকে, কয়জন 1 কেজি আটা কিনবেন, 1 কেজি সুজি কিনবেন, কিনা 2-3টা পরিবার অথবা 2-3 টন মিসকিনকে, রাস্তার মুসাফিরকে হইলেও হালুয়া রুটি খাওয়াইবেন, জানান করে দিবেন হ্যাঁ সবে বরাত আইছে। শাবান মাসের 1 তারিখের থেকে হালুয়া রুটিটা আগে বাড়ি বাড়ি চলতো, এখন নতুন নতুন মৌলবী সাহেবরা ফতুয়াইয়া এটি উড়াই দিছে। এটা কিয়ামতের আলামত। তিরমিজি শরীফ 2211 নম্বর হাদিস, রহমতের নবীর ঘোষণা। কিয়ামতের পূর্বের আলেমরা দেখবা কি কি বইলা গেছে, নতুন আলেম তৈরি হয়ে যাবে, এরাইয়া ফতুয়া দিব। আগে যারা যা কইরা গেছে তারা ভুল ছিল। এটা একবারে ঠিক কিয়ামতের 15 আলামতের লাস্ট আলামতরা। পূর্বের আলেমরা হালুয়া রুটির রুসুম কি আমরা বেটা মানুষ, মানে যারা আমরা নরমাল আম পাবলিক আমরা চালু করছিলাম না, না। হালুয়া রুটিরা এটা কিন্তু চালু করছে যে কোনো আলেমরাই করে দিয়ে গেছেন, যে কোনো ওলামায়ে কেরাম মাশায়েখ আযমরা করে দিয়ে গেছেন, কিন্তু এটার বেদাত ফতোয়া দিয়ে বন্ধ করতে চায়। এবার কোন সুন্নিরার করে হালুয়া রুটি চলবে, সবে বরাতে হালুয়া রুটি চলবে, সিন্নি খাওয়া, কবরস্থান পরিষ্কার করা, মসজিদ সাজানো গুনাহ হইব মারহাবা। আমরা মনে আছে আমরা নিজেরা এই যে দুধের ডিব্বার মুখ কাটছে, ভিতরে মোমবাতি একটিকে মোমবাতি ঢুকে, হাড়েন না ফাইরিন নিকে মোমবাতি ঢুকে, এটা হারিকেন বানায় আটতাম আমরা। এটাই তুমি মজা। এ ফোলা ফাইনে এটা নিয়ে সবে বরাত আস্তে আস্তে বুঝবো। কথা কই না, এটা করান ফোলা ফাইনে এটি বুঝাইয়েন,
এটা বুঝাইন পোলা পাইনে রে, তখন এইগুলো পোলা পান আস্তে আস্তে বুঝবো। হালুয়া রুটি রসুন চালু রেখেন, নিজের ফুতেরি দিয়ে হালুয়া রুটি বানাইয়া নিজের ফুতেরি দিয়ে দেয়াইবেন। এক এক দিন এক একজনে আসরের ওয়াক্তে যখন নামাজ হয়, আসরের ওয়াক্তে দোয়া হয়, তখন পোলা পাইনে দিয়া একটা রুটি একটু হালুয়া আর একটা রুটি দিয়া নিজের ফুতের রাতেরি দিয়ে মানুষের দেয়াইন। ফলাইন বুঝবো যে হ্যাঁ হালুয়া রুটি রসুম সবে বরাত আইছে, কথা কই না। করবেন তো ইনশাল্লাহ। হ্যাঁ মা বোনেরা, বেড়াইত না করলে আপনারা করবেন। ফকেটেতে জামের ফকেটেতে টিয়া চুরি করবেন, অসুবিধা হইতো না। কি কয় বলে না, আমরা জামাই কিপটা বেটা, আপনি দেন না বেডি রেটিয়া বসে, তো বেডি কি করবো? মহিলারা আমি শিখিয়ে দিয়ে যায়, মহিলা তোমরা জামাই যদি তোমরা কিপটামি করে টিয়া পয়সা না দেয়, তাহলে চুরি করে খরচ করে অসুবিধা নাই, ঠিক আছে নি? তবে সাবধান, বাপের বাড়ি ছাসার করিও না। জামাই টিয়া চুরি করে খাওয়ান যাবো, তবে কি করন যাইতো না, বাপের বাড়ি ছাসার করন যাইতো না। আরে বহুত প্রবাসী বেটারা মাঝে মাঝে ফোন দিয়ে বিচারতে, হুজুর বিদেশ থেকে কষ্ট করে টিয়া ভাড়াই, হুজুর হুজুর আমার টিয়া দিয়া তাই তার ভাইয়ের মোবাইল কিনা দেয়। হুজুর আমি বিদেশ থেকে কামাই করে টিয়া ভাড়াই, তাই তার আমার টিয়া দিয়া তার বোনের মাসে মাসে একটা একটা 3 পিস কিনা দেয়, দোনো বোনে সমানে মার্কেটে যা। হুজুর তাই তার বাপের ডাক্তার দিয়ে আমার বিদেশে টিয়া দিয়া। হুজুর কিছু কইলে আর মোবাইল ধরে না। কালকে আমার গাজীপুরের কালীগঞ্জে এক মাহফিলে ধনে কথা কইতেছি, বিচার দিয়ে বসে বেটা, হুজুর মোবাইল ধরে না তো। হুজুর চিন্তা করেন, সারাদিন কাম করে বউটা যদি ফোনটা না ধরে কেমনটা লাগে। মা বোনদেরকে সাবধান করে দিচ্ছি, মা মনে রাখেন, আপনি যদি আপনার স্বামীর টাকা পয়সা যদি আপনি এভাবে অবাধভাবে নষ্ট করেন, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আমি শিখিয়ে দিছি আপনারে, কি শিখাইছি, স্বামী যদি কিফটামি করে কাজটামি দেখায়, তখন লইবেন মাঝে মাঝে আর কি। হ্যাঁ পরে কয়ে দিবা, খরচ করে কয়ে দিবা যে আমি এটা করছি। তবে জামাই টিয়া ভাঙ্গা তুমি এটা করবা, জামাই না দিলে রাগ করে থাকবা, মুখ ফুলে থাকবা, জি না করা যাবে এগুলা, কথা না করা যায়। গন কালার বেরিয়েতে যে ফাওয়ার দিনের বেলা কাজ জইলে আজকে রাত্রে মাঝখান দিয়ে কোলবালিশ, কথা কয় না। এসব মহিলারা কবিরা গুনার শিকার, আল্লাহ তাআলার কাছে পাপী, সারা রাত্র পর্যন্ত আল্লাহর আযাবের ফেরেশতা এই মহিলাদেরকে বদদোয়া দেয়। যে মহিলারা দিনে স্বামীর সাথে ঝগড়া করে, রাত্রবেলা বিছানা আলাদা করে দেয়। নবীজি বলছেন, দুনিয়াতে মহিলাদের স্বামী স্ত্রীর যত ঝগড়া হোক না কেন, রাত্রবেলা তাদের শোয়ার বালিশ হবে একটা। সুবহানাল্লাহ, জোরে কয় না তো, বালিশ কয়টা? কিল্লে গে রহমতের নবী কন না, নবী শিখিয়ে দিতেছেন, স্বামী স্ত্রী যত একজন আরেকজনের সাথে লাইগা লাইগা থাকবে, আর সারা দুনিয়ার যত জায়গা খালি থাকবে, আল্লাহ ওই খালি জায়গাগুলো রহমত দিয়ে ভরপুর করে দিবে। কিন্তু মাশাআল্লাহ, আগে বাচ্চা ঘুমাইতে এক সাইডে, জামাই ঘুমাইতে এক সাইডে, ঝগড়া যেদিন, বাচ্চা মাঝখানে এদিন। আমরা কথা কন না কা, কথা কি ঠিক না বে ঠিক? ঠিক হইলেও কইবেন, বে ঠিক হইলেও কইবেন। আমি গত অল্প কয়দিন আগে আমার এক ওস্তাদে আমার দাওয়াত দিয়ে নিছে, হুজুরের ভাই, ভালো ওস্তাদ, নর্মাল ওস্তাদ না, কুমিল্লা আলিয়া মাদ্রাসার ওস্তাদ। হুজুরের ওস্তাদে নেওয়া নেই, আমি মোটামুটি এই ওয়াজই করছি। করার পরে হুজুরে আপনার মোহর ভিতরে রুমাল দিয়ে বই হনে নামার পরে তুই যে ওয়াজটি করছ, তোর কত শরম লাগছে না? আমি বললাম, হুজুর কি শরম? মানুষের এটি না করলে মানুষ বুঝবো কই থেকে? এই মহিলারা, কোন স্বামীর সাথে ঝগড়া হয়েছে, কোন মহিলা যদি তার স্বামীকে রাত্রবেলা মিলনে বাধা দেয় ঝগড়ার কারণে, কোনো রাগের কারণে, কোনো গোস্বার কারণে, মনে রাখবেন, আপনার স্বামী যদি আপনার সাথে শারীরিক মিলমেন্দন থেকে দূরে থাকে, আল্লাহর আযাবের ফেরেশতা সারা রাত ওই মহিলাকে আযাব দেয়, ওই মহিলাকে লানত দেয়। একটা মহিলার উত্তম কাজ হচ্ছে, এই মহিলা রান্না করতেছে, ভাত উতরে পড়তেছে, তার স্বামী তাকে ডাক দিলে তার স্বামীর ডাকে সাড়া দেওয়া এই মহিলার জন্য আগে কর্তব্য। মারহাবা কয় না তো? কিন্তু বেডিয়েত কি হোনে একবার কইলে ঘাটটার এমনি ফাঁক দিয়ালা না, তারা বালা করে হন্তাস না হলে এডি দেখেন না শক্তি কাইটে নিয়ে হোনাইবেন, দেখছো নি কি বো? আপনারা থেকে বেডিয়েত আমার ওয়াজ আরো বেশি হন্তাছে। আপনারা এখানে যারা আছেন পুরা জিনসারের বেডিয়েত হনে ওয়াজ, যদি মেহমান টেমান খাবা তাহলে এটা আরেক বিষয়, না আমার এটা মানে মোটামুটি একটা আন্তাজ আছে, আমার ওয়াজ বেড়াইতে থেকে বেরিয়েতে বেশি হনে। ওই আরেক বেড়া থেকে গেতেছে তো বেরিয়েতের পক্ষে কনে, আপনার পক্ষে কইতেছি রান